আর কি লেখুন এবার বাইরে কি লেখুন কি এটা কি রচনা লেখছিস দেখি তো দেখি ও রাসেলস বাই রাসেল ভাইরাস কোনটা রাসেল আরে তুই রাসেল ভাইরাস লেখছিস কি আরে এটা তো রাসেল ভাইরাস না ও এটা তো রাসেল ভাইরাস না, এটা তো রাসেল ভাইজান। এটা তো রাসেল ভাই জানো না, এটা তো রাসেল ভাইপারও না, এটা হইলো রাসপার। আরে এটা তো রাসেল ভাইপার, ঠিক আছে রাসেল ভাই জানো না, রাসেল ভাইরাসও না, এটা তো রাসেল ভাইপার। ও এইসব পড়া কে দেয় রে? সারে দেয়া গেছে রচনা লিখতে, কি আর এটা তোমার রচনা লিখতে যাইব। নে তোর বানান লেখা দিলাম, এবার স্যারে যা লিখতে কইছে রচনা তা লেখ। আমি তো কিছুই পারি না, লিখাই তো তোমার কাছে আসছি। তাহলে আমি তোরে বানাই দিব ওইটা, হ্যাঁ, তাইলে আমি কই তুই লেখ। আমি তো লিখতেও পারি না। কি পারস রে? কিছুই পারস না। আমি তোকে বলো না বলি, তুই শোন এখানে। ঠিক আছে। রাসেল ভাইপার হলো একটি দুর্লভ প্রজাতির সাপ, ঠিক আছে? এটাই কামড় দিলে এটার ভিতর আছে খুবই খতরনাক বিষ, এটা মানুষের ভিতর গেলে মানুষ 100 মিনিটের মধ্যে মরে যায়। এটা শুনেছিস? ঠিক আছে। আচ্ছা, আবার পরীক্ষার ভিতর গিয়ে রাসেল ভাই সাপ না হলে ভাইজান লিখিস না কিন্তু, এবার লিখবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। স্যারে যে এটা কে লিখে দিয়ে গেল রে, ওই আমার মাথা খেয়ে দিতেছে, কালকেই স্যারের জিজ্ঞাসা করবো। এবার আমার লেখা দাও। আরে যা, আমার পড়া থেকে আমি তোরে করে দিই, মানে বাদ দে, আমি কালকে স্যারের জিজ্ঞাসা করবো, মানে অন্য সব সাবজেক্ট পর। অন্য কথা কো, এই যে দূর আর এই পড়ালেখাই করুন না। দেখছেন কেমন ভাই, কেমন প্রয়োজন সবার। তাহলে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ওই মুখটা দেখেন রিয়াকশনটা তারা শুধু দেখেন আপনারা বুঝছিস কেন। তাহলে টাটা, বাই বাই।